7টি আমল শবে কদর রাতে মিস করবেন না, খবরদার। সবাইকে আমি অ্যালার্ট করে বলছি, মা বোনদেরকেও বলছি, ইভেন যুবকদেরকেও বলছি, কখনো শবে কদরের রাতে 7টি আমল মিস করা যাবে মাশাআল্লাহ। মনে রাখবেন, 1 নাম্বার, শবে কদরের রাত যখন চলে আসবে, আমরা যেহেতু জানি না কবে এটা হতে পারে, এটা কিন্তু সম্ভাব্যময় একটা রাত, শেষের দশকে হতে পারে, ইভেন বেজোর রাত্রিতে হওয়ার আশঙ্কা একটু বেশি। তাহলে আপনি যদি শবে কদরের রাতকে মিস করতে না চান, এই শেষের 10 দিনে প্রতি রাতে যতটুকু পারা যায় বেশি বেশি, কম হোক বেশি হোক যাই হোক না কেন, বেশি বেশি দান করবেন। বলেন কি করবেন? বলেন না, বেশি বেশি কি করবেন? দান করবেন। এই রাত্রিতে যদি কেউ 1 টাকা দান করে, কয় টাকা দান করে? ভালো করে বুঝবেন, প্রথম আমল বলছি, যদি কেউ 1 টাকা দান করে, 83 বছর 4 মাস, একদম স্পেসিফিক সংখ্যা বলছি, 1000 মাসে হয় 83 বছর 4 মাস, আল্লাহ বলেছেন তার চাইতে অধিক। দ্যাট মিনস কেউ যদি লাইলাতুল কদরে 1 টাকা দান করে, 83 বছর 4 মাস একাধারে 1 টাকা দান করলে যেই সওয়াব হবে, সেই আমল নামার সওয়াব আল্লাহ তার আমল নামায় অ্যাড করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? সেই আমল সেই পেয়ে যাবে, সে সওয়াব সে পেয়ে যাবে। তাহলে 1 টাকা হলেও, 1 টাকা দেওয়ার অ্যাবিলিটি সবার আছে কি? নাই? বলেন কেন আছে না? নাই? মক্তবে যে পড়ে তার কাছেও 1 টাকা থাকে, সবার কাছে 1 টাকা থাকে। এজন্য এই দিনগুলোতে যতটুকু পারা যায়, ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি, যতটুকু পারা যায় অবশ্যই দান করবেন তো ইনশাআল্লাহ। এদিকে আওয়াজ নাই, সবাই বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 যে আমলটি করবেন সেটি হচ্ছে, কোরআন শরীফ বাসায় আছে না আপনাদের সবার? সবচাইতে অবহেলিত যে কিতাবটা আমাদের বাসায় পড়ে থাকে সেটার নাম হচ্ছে কোরআন। ইংরেজি বই যুবক পড়ে, বাংলা বই যুবক পড়ে, কত ইতিহাস পড়ে যুবক, কিন্তু পুরো মাস কোরআন শরীফটা খুলেও দেখে না। এরকম যুবক বাংলাদেশে আছে না? নাই? আছে, অনেক আছে, হিউজ ইয়াং পিপল আছে। মনে রাখবেন, একটা হরফ যদি কেউ কোরআন থেকে তেলাওয়াত করে 10টা নেকি লিখে দেয় কে? বলেন কে? হিসাবটা ভালো করে বুঝবেন। রমাজান মাসে আমলের যে হার, সওয়াবের যে হার, এটা কি কমে না বাড়ে? বলেন না কেন কমে না বাড়ে? নফল যায় সুন্নতে, সুন্নত যায় ফরজের কাতারে। সুবহানাল্লাহ পড়ে। অসাধারণ একটা বিষয়, হিসাব করা। একদিকে রমাজানের সওয়াবের তাপমাত্রা বাড়ছে, তাহলে আমরা যেই মাসে আছি এই মাসটার নাম কি? বলেন মাসটার নাম কি? রমজান। ভালো করে বুঝবেন, একদিকে রমাজান মাস, আর একদিকে লাইলাতুল কদর। সম্মান কম না বেশি? হিসাব করেন, কম না বেশি? তাহলে একদিকে রমাজান, আর একদিকে লাইলাতুল কদর। কোরআন তেলাওয়াত যদি আপনি 1 রাত কম কম করে হলেও যদি 1 পারা তেলাওয়াত করেন, এত আমল আল্লাহ আপনাকে লিখে দিবে, পুরো পৃথিবী ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 1000 মাসের চাইতে উত্তম রাত। এজন্য যদি পারেন অবশ্যই ট্রাই করবেন, কম করে হলো আধা পারা থেকে 1 পারা এই শেষের 10 দিনের প্রত্যেকটা রাত তেলাওয়াত করবেন। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনি বলেন, ইনশাআল্লাহ বলার দায়িত্ব আপনার, এটা তৌফিক দেওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইনশাআল্লাহ পড়তে হবে। 2 নাম্বার আমল। 3 নাম্বার, শবে কদরের রাতগুলোতে সকলেই তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ পড়বেন? আমি বারবার এটা রিপিট করি, কারণ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন বারবার বলো, এটা তোমাকে আমল করতে সহজ করবে। সুবহানাল্লাহ পড়লেন না? এটা বড় উপকার হবে আপনার জন্য। তাহলে লাইলাতুল কদর যখন আসবে বা শেষের দিকে এই সময়গুলোতে সকলে প্রত্যেকটা রাত নফল নামাজ এবং তাহাজ্জুদ নামাজ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এবার আসেন একটা হাদিস শোনাই। মান কামা, যে ব্যক্তি নামাজ পড়লো ফি লাইলাতুল কদর,
কদরের রাত্রিতে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 3 নাম্বার, তাহলে বেশি বেশি আপনারা সকলে তাহাজ্জুদ এবং নফল পড়বেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 4 নাম্বার যে আমলটি আপনারা করবেন, এটা সবাইকে শুনতে হবে এবং বলতে হবে। একটি দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। কয়টি দোয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। সকলেই আমার সঙ্গে মন খুলে পড়েন, মন খুলে সকলেই পড়েন আল্লাহুম্মা। আওয়াজ নাই যুবক ভাইরা, তোমাদের গায়ের রক্ত তো গরম হওয়ার কথা। সকলেই পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সকলেই এই দোয়াটা শবে কদরের এই যে যতগুলো রাত সামনে আসবে, আজকে কালকে যত রাত আছে ঈদ আসার আগ পর্যন্ত, প্রত্যেকটা রাত জোর হোক বেজোর হোক, সকলে এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার, স্পেশাল কিছু জিকির করতে হবে। কি করতে হবে? আফদলুল জিকির, সবচেয়ে উত্তম জিকির আপনারা করবেন 4টা। জোরে বলেন কয়টা? আমার সঙ্গে জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির সকলে করবেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এটি হচ্ছে আপনাদের জন্য 5 নাম্বার আমল। 6 নাম্বার আমল স্পেশাল এবং অজানা। স্পেশাল এবং অজানা, জানেই না মানুষ। একটু হিসাব করা। হাদিসে এসেছে, আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? হাদিসে এসেছে যে ব্যক্তি এশারের নামাজ বা জামাত আদায় করলো, সে অর্ধরাত ইবাদত করলে যে সওয়াব পেত, আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ পড়া। আর যে ব্যক্তি এশারের নামাজ বা জামাত আদায় করে আবার ফজরের নামাজটাও বা জামাত আদায় করবে, পুরো রাত ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন হিসাবে। হিসাবটা কি? যে রাতটা আপনি এখন যাচ্ছে, এখানে লাইলাতুল কদর হওয়ার আশঙ্কা আছে না নাই? কথা কিন্তু ভালো করে বুঝতে হবে। আপনি ঘুমায় ঘুমায় সওয়াব পাচ্ছেন সারা রাত ইবাদত করার, কথা ঠিক কিনা প্রিয় ভাইরা? কিন্তু এটা যদি এই 10 দিনের ভিতরে একটা দিন হয়, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত মানে হচ্ছে 1000 মাস ইবাদত। দ্যাট মিনস যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ স্পেশালি লাইলাতুল কদরের সময়ে জামাতের সময় পড়তে পারে, 1000 মাস ইবাদত করে যে সওয়াব হবে, তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য এই 10টা দিন ভুলেও যেন এশারের নামাজ এবং ফজরের নামাজ মিস জামাতের সঙ্গে না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সর্বশেষ আমল, সর্বশেষ আমল সকলে আমার সঙ্গে পড়েন, বেশি বেশি সকলেই পড়বেন, আমার সঙ্গে সকলেই পড়েন এখন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ নাই, জবান খুলে পড়েন না আস্তাগফিরুল্লাহ। এটা যদি কেউ বারবার পড়তে পারে, এমনও তো হতে পারে যে কোন আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, একটা আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। কি হতে পারে কি পারে না? ডেফিনেটলি হতে পারে। এজন্য শুধু পড়লেই হবে না, মন থেকে সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আবার পড়েন আল্লাহুম্মা গফিরলি। মাশাআল্লাহ। তাহলে এই 7টা আমল আমি রিপিট করছি। 1 নাম্বার, শবে কদরের রাতগুলোতে বেশি বেশি দান করতে হবে। বলেন কি করতে হবে?
2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নাম্বার তাহাজ্জুদ এবং নফল পড়তে হবে, 4 নাম্বার দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল বেশি বেশি জিকির করতে হবে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই পড়েন আল্লাহু আকবার। জিকির করতে হবে। 6 নাম্বার, সকলেই এই শেষের 10 দিন স্পেশালি ইশা এবং ফজরের সালাত বা জামাত আদায় করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ সকলেই বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন 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 আস্তাগফিরুল্লাহ। হে রব, তুমি আমাদের সবাইকে সবে কদরের রাত যেন মিস না হয়, প্রত্যেকটা রাত যেন আমরা পরিপূর্ণরূপে ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি সবাইকে দান করে দাও। পড়া আমি।